আপনাদের সকলকে বিশ্বাস টেক্সটেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত পর্বে আমরা পাইথন প্রোগ্রাম দিয়ে মাল্টিপ্লিকেশন টেবিল ক্রিয়েট করেছি। এই পর্বে আমরা পাইথন প্রোগ্রামের মাধ্যমে আরেকটা সমস্যার সমাধান করব। আমাদের আজকের সমস্যা হচ্ছে আমরা ন্যাচারাল নাম্বারের সাম কিভাবে বের করব। সবার আগে আমাদের ন্যাচারাল নাম্বার কি এ সম্পর্কে আমাদের বুঝতে হবে। ন্যাচারাল নাম্বার হচ্ছে পজিটিভ সকল নাম্বার, 0 থেকে পজিটিভ 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত যতগুলো নাম্বার আমরা গণনা করতে পারি সকল নাম্বারই হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে চলুন আমরা সমস্যাটা সমাধান করে ফেলি। Problem 29. Python tricks to find sum of natural number first. প্রথমে আমাদের যে ন্যাচারাল নাম্বারটা হবে সেই ন্যাচারাল নাম্বারটা আমরা ইনপুট নিব ইউজারের কাছ থেকে এবং নাম্বারটা অবশ্যই ইন্টিজার নাম্বার হবে এবং ইউজারের কাছ থেকে এটা আমরা ইনপুট করব এবং প্রম্পটে আমরা লিখব ইন্টার এ নাম্বার হেয়ার। এরপরে আমরা একটা কন্ডিশন ইউজ করব, এ নাম্বার লেস দেন 0। তাহলে নাম্বার যদি 0 থেকে লেস হয় তার মানে কি মাইনাস নাম্বার হবে। তাহলে আমরা জানি যে ন্যাচারাল নাম্বার তো অবশ্যই মাইনাস হবে না, সব পজিটিভ নাম্বার হবে। তখন এখানে আমরা প্রিন্ট করাবো ইন্টার আ পজিটিভ নাম্বার। এখন যদি আমাদের নাম্বারটা যদি নেগেটিভ না হয় তাহলে আমাদের পজিটিভ হবে। তাহলে পজিটিভ যখন হবে তখন ইউসের মধ্যে আসবে এবং তখন আমরা একটা ভ্যারিয়েবল নেব সাম এবং এটার ভ্যালু আমরা নির্ধারণ করব 0। এই সাম ভ্যারিয়েবলের মধ্যে আমাদের সবগুলো ন্যাচারাল নাম্বারকে আমরা যোগ করাবো এবং এখানে আমরা একটা হোয়াইল লুপ চালাবো যে আমাদের নাম্বার যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই হোয়াইল লুপটা চলবে এবং যতবার আমাদের হোয়াইল লুপটা চলবে ততবার আমরা সামের সাথে আমাদের নাম্বারকে যোগ করাবো। তাহলে সামের সাথে আমরা যোগ করালাম আমাদের নাম্বারকে এবং পরের লাইনে এসে আমরা যখন নাম্বার নিলাম ধরুন 5, তাহলে পরের লাইনে হবে কি এটা 4 হবে, তারপরে 3 হবে। তাহলে আমাদের কি 1 করে মাইনাস করাইতে হবে। তাহলে এখানে আমরা নাম্বারকে মাইনাস করালাম 1 ধরুন এবং লাস্টে এসে আমাদের যখন প্রত্যেকটা ভ্যালু যোগ হয়ে যাবে সামের মধ্যে এবং আমাদের সামের ভ্যালু চলে আসবে তখন এটাকে আমরা প্রিন্ট করাবো এবং এটা একটু ডেকোরেশন সুন্দর জন্য আমরা একটা এফএসটি নিলাম এবং এখানে আমরা লিখি সাম অফ দ্য নাম্বার ইজ, আমরা একটা কার্লি ব্র্যাকেট নিলাম এবং আমাদের সামটাকে এখানে আমরা ডিফাইন করে দিই। এখন যদি আমরা প্রোগ্রামটা একটু রান করি এবং প্রথম ভ্যালু আমরা এখানে 5 দিলাম, তাহলে দেখেন সাম অফ দ্য নাম্বার ইজ 15 চলে আসে। এখন বিহাইন্ড দ্য সিন এখানে প্রোগ্রাম কি করছে সেই জিনিসটা আমরা আগে বুঝি। তাহলে প্রথমে আমরা যখন 5 ইনপুট দিছি এখানে আসছে কি 5, এ চেক করছে যে এই নাম্বারটা কি 0 থেকে ছোট, বলছে যে না নাম্বারটা 0 থেকে ছোট না। তখন এটা কি হয়েছে, তখন এটা ফলস হয়ে, যখন ইফ কন্ডিশনটা ফলস হয়েছে তখন সে ইনসে চলে আসছে এবং প্রথমে সে এখানে এর মান 0 নির্ধারণ করছে। 0 নির্ধারণ করার পরে আমাদের while লুপটা চলবে, কারণ হচ্ছে যেহেতু নাম্বারের ভ্যালু এখানে 5 তাহলে এটা ভ্যালিড আছে। পরের লাইনে যে আমাদের যে 0 ভ্যালু আছে সাম তার সাথে আমাদের নাম্বারটাকে এখন সে যোগ করে দিল। তাহলে নতুন ভ্যালু হবে 5 এবং এই লাইনে এসে আমাদের নাম্বার আছে 5 এটাকে -1 করবে, তাহলে নতুন নাম্বার হবে আমাদের 4। এখন লুপটা আবার ঘুরবে এবং এখানে এসে আমাদের কি নাম্বারের নতুন ভ্যালু কত আসছে 4, তাহলে 4 এটাও ভ্যালিড আছে। তখন এখানে এসে সে 4 কে আবার যোগ করবে তাহলে হবে 9। এরপরে সে এখানে এসে আবার -1 করবে, আমাদের নতুন ভ্যালু আসবে 3। তারপরে আবার while লুপটা চলবে, এখানে 3 আসবে, বলবে যে না ট্রু আছে তুমি লুপটা চালাইতে পারো। তখন এখানে এসে আবার আমাদের এটা যোগ হবে, তাহলে আমাদের নতুন ভ্যালু হবে 12। এখানে এসে -1 করবে, তাহলে নতুন ভ্যালু হবে 2। এবার নাম্বারের ভ্যালু এখন হচ্ছে 2, এখনো ভ্যালিড আছে আমাদের নাম্বারটা। তাইলে এখানে এসে আবার 2 টা যোগ হবে, তাহলে আমাদের নতুন ভ্যালু হবে 14
এখানে এসে আবার -1 হবে। তাহলে আমাদের নতুন ভ্যালু হবে 1। এবার এখানে যখন আমরা 1 দিব, তখন দেখবে যে না এখনো ভ্যালিড আছে। তাহলে আবার লুপ চলবে। এখানে এসে 1 প্লাস হয়ে গেল। তাহলে আমাদের ভ্যালু আসলো 15 সামের ভ্যালু। এখানে এসে আবার 1 মাইনাস হলো। তাহলে এখানে এসে আমাদের নতুন ভ্যালু এখন নাম্বারের 0। এখন যখন আমরা নতুন ভ্যালুটা আবার লুপ ঘুরার সময় যাবে 0, কন্ডিশন চেক করে দেখবে যে 0, 0 থেকে বড় নয়, তখন এখান থেকে লুপটা আমাদের ব্রেক হয়ে যাবে। ব্রেক হয়ে যেয়ে আমাদের প্রিন্টে আসবে। প্রিন্টে এসে সে আমাদের যে ভ্যালু আমরা এখন সামের মধ্যে স্টোর করছি, তাহলে এখন আমাদের টোটাল নতুন ভ্যালু কত? এখানে 15। তাহলে 15 টা এখানে সে প্রিন্ট করায় দেবে। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের বিহাইন্ড দ্য সিন। এইভাবে আমাদের প্রোগ্রামটা এখানে করছে। তাহলে আমরা এখন যদি ইউজারের কাছ থেকে কোনো ন্যাচারাল নাম্বার নিই, তাহলে সেই ন্যাচারাল নাম্বারের মধ্যে যতগুলো নাম্বার থাকবে, প্রত্যেকটা নাম্বারকে আমরা যোগ করায় সে যোগফল আমরা এখন রিটার্ন করতে পারব। আসলে লজিকটা বোঝাটাই ব্যাপার। যদি আপনি বিহাইন্ড দ্য সিন বুঝতে পারেন, তাহলে যেকোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন। তাহলে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, বেশি, বেশি কোডিং করুন। সকলকে ধন্যবাদ।